গাজায় চলছে ইসরায়েলের ভয়াবহ সামরিক আগ্রাসন, যেখানে প্রতিদিনই বাড়ছে প্রাণহানির সংখ্যা। এই দখলদারিত্বের বিরুদ্ধে এক মুহূর্ত থেমে নেই প্রতিরোধ গোষ্ঠীগুলো, আর তাদের পেছনে শক্তিশালী সমর্থন দিচ্ছে ইরান। ফিলিস্তিনের এই হামলায় আরব বিশ্ব বসে থাকলেও ইরান বসে নেই। ইরান একের পর এক অতর্কিত হামলা করছে ইসরায়েলের ওপর। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ইসরায়েল তাদের সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিলেও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই আগ্রাসন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ইরান দাবি করছে তারা সরাসরি প্রতিরোধ গোষ্ঠীগুলো নেতৃত্ব দিচ্ছে না, তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মাধ্যমে এসব গোষ্ঠীকে উন্নত অস্ত্র ও সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর ফলে প্রতিরোধ শক্তি আরও সংঘবদ্ধ হয়ে উঠেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে এই যুদ্ধ পরিস্থিতির তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, প্রতিরোধ গোষ্ঠীগুলোর প্রতি সহায়তা বন্ধ না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। তবে ইরান এ ধরনের কোনো হুমকিতেই গুরুত্ব দিচ্ছে না। আয়াতুল্লাহ খামেনি জানিয়েছেন, ভয় কিংবা নিষেধাজ্ঞা দেখিয়ে ইরানকে দমানো যাবে না, বরং ইরান আরও শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলছে, যা ইসরায়েলের জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। বিশ্ব রাজনীতির বিশেষজ্ঞরা বলছেন, এই সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে তা শুধু মধ্যপ্রাচ্যে নয়, বরং পুরো বিশ্বকে ভয়াবহ বিপদের দিকে ঢেলে দিতে পারে। পরিস্থিতি কোন দিকে মন নেয় তা জানতে আমাদের সঙ্গেই থাকুন এবং আপনার প্রয়োজনীয় মতামত আমাদের কমেন্ট বক্সে বলে যান। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।